আর ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম, আর এদিকে পেট মানে মাটি, আর আলফার আছে এখানে। তো এখানে লোহা আছে, অ্যালুমিনিয়াম, এই ধরনের জিনিসগুলো থাকছে। তাহলে এটা মনে রাখবে। আচ্ছা, এছাড়া এই অধ্যায়ে আরও একটু বড় কোশ্চেন, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কী হতে পারে না, আবহাওয়া বিকার এবং অন্যান্য যে মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলো আছে সেইগুলো কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে ভূমিকা নেয় তা, অর্থাৎ এই 3 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া মৃত্তিকা ক্ষয়, সংরক্ষণ, এগুলো বললাম। এবার আসা যাক জলবায়ু অধ্যায়ে। জলবায়ু অধ্যায়ে শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা নিচের দিকে চলে আসলে দেখতে পাবে যে 3 আর 5-এর কোশ্চেনগুলোর মধ্যে, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে যে বায়ুমণ্ডলের উষ্ণতার যে তারতম্য হয় সেটা কেন হয়। এটা একটা ভালো কোশ্চেন কিন্তু। এছাড়া বৈপরীত্য উত্তাপের কারণ, বৈপরীত্য উত্তাপ কী, এটা কিন্তু মনে রাখতে হবে। বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়, ঠিক আছে, কেন হয়, এটা একটু মনে রাখতে হবে। বায়ুমণ্ডলীয় সঞ্চালন, এই অধ্যায়ে বায়ুমণ্ডলের অধ্যায়ে কিন্তু এই কোষ থেকে একটা কোশ্চেন থাকতে পারে। কোষ থেকে যদি কোশ্চেন না থাকে তাহলে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক কী, এইটা আসতে পারে, ঠিক আছে। বা এল নিনো কীভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে, আকাশ সঞ্চালনের সঙ্গে এল নিনোর সম্পর্ক, এইটা কিন্তু আসতে পারে। এছাড়া কোনো কোষের বর্ণনা হিসেবেও দিতে পারে। যেমন এই 1 নম্বরের কোশ্চেনটা দেখো, বায়ু সঞ্চালনের ত্রিকোষ তত্ত্ব বর্ণনা করো। তবে এইভাবে দেওয়ার সম্ভাবনা একটু কম থাকে, কারণ 3টে কোষ বর্ণনা করলে অনেকটা বড় হয়ে যায়। এবার আসা যাক বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বা জলচক্র অধ্যায়ে কিন্তু তোমার যে সারফেস রেনফ যেগুলো আছে সেইটা একটু ভালো করে দেখতে হবে। এছাড়া মাটির মধ্যে যে বিভিন্ন স্তর আছে, এই স্তরের কিন্তু ব্যাপার আছে, কোন স্তরে কী নাম, এটা একটু ডিটেলসে ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে। ফ্রিয়েটিক স্তর, ভাদসে স্তর, এছাড়া জলের যে স্তর, জলবায়ু স্তরের বিভিন্ন নাম আছে, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, এইগুলো একটু দেখে যেতে হবে। বড় কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের পৃষ্ঠপ্রবাহ বা সারফেসের নাম যেটা বললাম, ওটা একটু ভালো করে দেখে যাবে। এছাড়া আর সহজ কোশ্চেন এখান থেকে হতে পারে, যেমন জলচক্রের গুরুত্ব পরিবেশে, এগুলো কিন্তু তোমরা এমনিতেই পারবে। তারপর আসা যাক মানবীয় ভূগোল। এইখানে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক যে কার্যকলাপ, অর্থাৎ শিল্প, এইখান থেকে কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো রসায়ন শিল্প এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এইগুলো। এছাড়া তোমরা দেখবে কাগজ শিল্প, চীনের কাগজ শিল্প, ঠিক আছে। এই চীনের কাগজ শিল্প কীভাবে উন্নতি লাভ করেছে, এই কোশ্চেনটা কিন্তু আসার মতো কোশ্চেন। এবং জাপান দেখবে লোহা ইস্পাত শিল্প